কথা বলো না। গেছিলাম গেলানিতে, গেলানির একই অবস্থা। এখন আমার চাকরির হয়তো লাল চা, লাল চালেরও একই অবস্থা, বেতন দিতে পারে না মালিক। আমি মালিক রেজি গাই যে বাইরে তুমি যদি বেতন দিতে না পারো তাহলে এটা সাইডে তো রাখে বাচ্চার বেতন তো না দিলে তো এরা খাইবো কি? আমি এমন এক সময় এমপি হয়েছি, আপনারা ভালো দেখবেন। ৫,০০০ টাকা করে যে দিছে এখন পর্যন্ত পাইতেছে না, বারবার অভিযোগ করে। এটা দুইটা কথা। ৫,০০০ টাকা করে কি এখনো পান নাই আপনারা? আপনারা এই আগামী সপ্তাহে যারা দায়িত্বে আছে এরা আপনাদের কাছে আইসা যোগাযোগ করবে, যোগাযোগ করে বইলা যাবে যে টাকাটা কই আছে। হ্যাঁ, তোমরা আবার ভাববো না কেউ খাইলিছে কিনা। খাইলে যদি খাইলাই তাহলে আমার কাছে সরাসরি বলবাই। আর আমি কইয়া দিছি যে চা বাগানের মানুষের টাকা খাইলে এই মুখ দিয়ে হাত ঢুকাই আমি কলজার থেকে টাকা তুলে নিয়ে আইবো। আমি কইয়া দিছি, আমি যখন এমপি ছিলাম না তখনই খাবার লই আইছিলাম না, ঠিক আছে। এখন আজকে আমার নিজাম চৌধুরী আপনাদের মেম্বারেরা আমারে বলল যে চাউলের অভাব, এরা বেতন পায় না, চাল লই আইছে। বেগম লালচন্দ্র বলতে চাল পাঠাও। এখন আশ্চর্য লাগে কি জানেন, আমি মনে হয় একমাত্র এমপি আপনারা মাসে মাসে একবার করে দেখেন। আগের এমপি টেমপি দেখছেন কখনো? শুনছেন কিরকম দেখতে? খালি নেতারা কইছে আইব, আজকে এমপি নাই। আর আমি বুঝা তো মরছি। আমি এখন সব চা বাগানের মানুষের সাথে আমার প্রেম হয়েছে, কারণ এইবার আপনারা আমারে ভোট দিয়ে যে ইজ্জত দিছেন, যে আশীর্বাদ দিছেন, এরপরে আপনাদেরকে রাখতে আমি যাই কেমনে? আমার কাছে মনে হয়েছে সারা জীবন নেতাগিরি করে কি করবো। এই যে 5 বছর আছি, এই 5 বছরে যদি আপনাদের হৃদয়ে জায়গা নিতে পারি, এটাই আমার জীবনের বড় সফলতা। আপনাদের মামলার কথা কইছেন, এটা আমি আজকে কাগজপত্র নিয়ে যাইবো যাতে আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে। আমি আপনাদের পক্ষে থাকবো, আমি কিন্তু এই পক্ষে না। আর আপনারা জানেন কিনা, আপনারা তো টিভি দেখেন না অনেকেই। এমপি হওয়ার পরেই মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম, এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে, আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন, তে আর কেউ বাংলাদেশে করবে না। এরপরেই চার দাম কিছু বাড়া শুরু হয়েছে। আর মালিক যদি ভালো থাকে, আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন। কারণ আপনারা কি জানেন যে 1 কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে 200। কত লাগে? আর 1 কেজি চা পাতা এরা বিক্রি করে কত জানেন? 100। তাহলে লস কত? মানে বানাইতে লাগে 200 আর বিক্রি করে 100, তে কত লস হয়? তাইলে এই লস হইলে এরা দিব কেমনে? ব্যবসায় যদি লস হয়, দোকানে যদি লস হয়, তো দোকানদার টেয়া পাইব কো? তা আমার কত হইল, এতদিন ধরে যে লস হইতাছে, এই চা বাগানের এমপি মন্ত্রীরা কইছিল, এরা একবার কইতে পারলো না শেখ হাসিনারে? কেউ কিছু কয় না। যাই হোক, আমি কথা বাড়াইতাম না। বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না। ব্রিজ কোনানো 1.5 কোটি টাকার একটা বিল আছে। আমি পর্যটনের ব্যবস্থা করতেছি, বিদেশ থেকে মানুষ আইবা, এই জায়গা ঘোরাঘুরি করবো, এখান থেকে তোমরা টাকা ইনকাম করবা। এখন আর বাগানের মালিকের উপর পুরো বিশ্বাস করা যাবে না। এরা এখন কি করে বোঝা বড় মুশকিল। তবে আপনারা যথার্থই যতদিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন, মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো, আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দুঃসময় থাকার কথা, আমি ব্যারিস্টার সুমন এমপি যতদিন আছি বা এরপরে নাও যদি থাকি, তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে থাকবো। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ রইল।
আর নির্বাচন আসছে, একটা উপজেলা নির্বাচন আসছে। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো এবং আপনাদের কাছে বলবো যে দোয়া করবেন যাতে একটা সৎ লোক, যে মানুষের নির্বাচিত করছেন, এই জন্য দুঃসময়ে আইসে এখানে বসে গেছি। আমার বিশ্বাস হয় না সোনারঘাট মাধবপুরের ইতিহাসে কোনোদিন কোন এমপি আইসে এইভাবে বসে আপনাদের সাথে কথা বলবেন। আজকে ভোট দিয়ে নির্বাচিত করছিলেন বইলা, আর নাইলে হাত তুললে তুললে গেল কেন? আমি আজকে চাল দিয়ে গেলাম, আগামী সপ্তাহে যখন যদি এরকম হয় আমি আপনাদের সাথে আছি। আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ থাকলো।